আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। ভালো আছি বলতে আমি ততটা বেশি ভালো নেই। আমার শরীর অনেকটা অসুস্থ। 2 দিন ধরে শরীরে অনেক জ্বর, গলা ব্যথা, কাশি, শরীর ব্যথা, গলা ফুইলা গেছে, টনসিল হয়েছে গলায়। টনসিল ফুইলা গেছে। 2 দিন পর্যন্ত বিছানায় পইড়া ছিলাম। মানে অনেক অসুস্থ ছিলাম। এখন আজকে একটু দেখি শরীরটা ভালো লাগতাছে, শরীরে জ্বর নাই। তাই চলে আসলাম রান্না করতে, দুপুরে রান্না করতে। কারণ আমার বাসায় আমার শাশুড়ি আসছে বেড়াইতে। উনি এই 2 দিন রান্নাবান্না করছে, ঘরের কাজকাম করছে। মুরব্বি মানুষ, মানে কষ্ট হয়, এই কারণে নিজেই উঠা কাজ করা শুরু করে দিলাম। এখানে আমি পালং শাক দিয়ে আর আলু দিয়ে ভাজি করব, আর পাঙ্গাস মাছ ভুনা করব। তো শাকটা ধুয়ে আমি এখন বসিয়ে দিলাম চুলায়। আসলে মানে এত পরিমাণে শরীর অসুস্থ ছিল আমার, মানে রান্নাঘরের ভিতরে পুরো নোংরা হয়েছিল। তো পুরো ঘরও পুরো মানে একবারে অবস্থা খুব খারাপ ছিল। তো ভাবলাম যে না, এরকম করে শুয়ে থাকলে তো হবে না, কাজকাম কিছুই হবে না। এই কারণে নিচে উঠলাম। তারপর দেখেন মানে আমার রান্নাঘরের অবস্থা কী। আমার এই পাশের এই চুলাটা দিয়ে, এইটা দিয়ে মানে এইখানে কালি ওঠে, মানে প্রচুর পরিমাণে কালি ওঠে, তাই কালিয়ে ভইরা যায়। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে, ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইখানে আমি এই সিমগুলো আমার শাশুড়ি ফ্রিজ থেকে নামাইয়া দিছি। উনি আবার এগুলা ইয়া করে দিছে, এগুলো উঠাইয়া দিছে, হিরগুলো উঠাইয়া দিছে। তো ফ্রিজে রাখছি, এই কারণে মানে অনেকগুলা সিম কেমন জানি নষ্ট হয়ে গেছে। এই কারণে ওগুলা ফালাইয়া দিয়া ভালো যেগুলা ওগুলা আর কি রান্না করব। আসলে আমি ভাবছি যে পাঙ্গাস মাছ ভুনা করব। এখন স্বামীর বাবা বলতেছে যে না, ভুনা করো না, আলু দিয়ে সিম দিয়ে রান্না করো। কারণ শীতের সবজি দিয়া মাছ তো মানে যে কোনো মাছই খেতে ভাল লাগে। তো সিম দিয়ে আলু দিয়ে রান্না করো, তাই রান্না করলাম। তো এখানে আমি শাকটা দিয়ে দিছি, শাকটা হয়ে গেছে। এর ভিতরে আমার আবার তো এখন আবার আমার ভাগ্নি, মানে আমার ননদের মেয়ে আসছিল আমার শাশুড়ির সাথে। ও বলতেছে মামানি আমাদেরকে দেন, আদা রসুন দেন, আপনার আদা রসুন ব্লেন্ডার করা নেই, এগুলা সিলা দেন। তো এগুলা সিলা তারপর দেই আপনি ব্লেন্ডার করে নিয়েন। তো আমার শাশুড়ি আর ভাগ্নি আদা রসুন দিলাম, উনি ব্লেন্ডার করে দিব, মানে সিলা দিব। এখানে আমি আলু আর সিম কাইটা নিলাম। আর তো পেঁয়াজগুলা কাইটা এখন একটু ধুয়ে নিলাম। না ধুয়ে নিলে আবার আমার বডিটার থেকে মানে কেমন জানি কালো কালো এক পদের কী জানি উঠে। যেই কোনো জিনিসই আমি কাটি না কেন কালো হয়ে যায়। পেঁয়াজ কাটি, সবজি কাটি, যাই কাটি সব কালো হয়ে যায়। আর আমের দিনে আম কাটলে তো মাশাল্লাহ, মানে পুরা আম কালো হয়ে যায়। এত পরিষ্কার করি, এত পরিষ্কার করে ধুইয়া তারপরে করি, তারপরেও। তো এইখানে আমি পেঁয়াজগুলো কুচে, মানে আমার শরীর এত পরিমাণে খারাপ, ভালো লাগতেছে না, তারপরেও আসছি রান্নাঘরে। প্রচুর পরিমাণে শরীর খারাপ লাগতেছিল। তো শুয়ে থাকলে শরীর আরও বেশি খারাপ লাগে, এই কারণে শুয়েও থাকি না। বেশি শুয়ে থাকলে কেমন জানি শরীর ব্যথা করে, বুক ফিট ব্যথা করে। তো স্বামীর বাবা সকালে বাসার থেকে যাওয়ার সময় আমারে বলল যে অত বেশি শুয়ে থাইকো না,
একটু ঘরের ভিতরে হাঁটাহাঁটি করো, হাঁটলে একটু শরীরটা ভালো লাগবো। তো এইখানে আমি যেদিন মানে 2 দিন আগের শুটকি, লোড্ডা শুটকি সামিরের বাবা আনছিল। তো আমারে বলছিল যে এগুলা রান্না করো। যেদিন আমার শরীরে জ্বর উঠছে ওই দিন আমি দুপুরে রান্না করব বলে এগুলা মানে কাইটা রাখছি, আর রান্না করতে পারি না, ফ্রিজে রাখছি। এখন এগুলা নষ্ট হয়ে গেছে, আর এগুলা রান্না করা যাবে না, এগুলা ফালাইয়া দিমু। এইখানে আমি মানে শাকের ভিতরে আলু দিচ্ছি। তো হলুদ দিতে মনে নাই। তো হলুদ আসলে আমার শরীরটা এত পরিমাণে খারাপ, কিচ্ছুই ভাল লাগতেছে না। আমি রান্না করতেছি শুধু দম বন্ধ করে, দেখেন মানে আমার গলা পুরো আটকানো, গলার মানে টনসিল ফুইলা গেছে, প্রচুর পরিমাণে টনসিল ফুইলা গেছে, গলা ব্যথা, মানে কথাই বলতে পারি না। ভাত খাবো তো দূরের কথা, কিছু একটা খাবো তো দূরের কথা, মানে একটু পানিও খেতে পারি না আমি, এত পরিমাণে গলা ব্যথা। মানে 2টা দিন বিছনায় শুয়ে ছিলাম শুধু, মানে সারাটা রাতের বেলা তো রাত আসলেই আমি চিল্লাপাল্লা শুরু করতাম, ভাল লাগতো না, খারাপ লাগতো, কান্নাকাটি করতাম, শরীর অসুস্থ, ভাল লাগে না। এই তো আমার ননদের মেয়ে, ভাগ্নি, আর এটা হলো আমার শাশুড়ি, ওনারা এখানে আদা রসুন ছিলতেছে। আর এইখানে সামির, আবির, ওরা আমারে শুধু বলতেছে আমরা কিছু খাবো, কিছু বানিয়ে দাও, কিছু বানিয়ে দাও। মানে আমার শরীর এত খারাপ, আমি কি বানিয়ে দিব? ওরা মানে বলতেছে ফুচকা বানিয়ে দাও। এখন এই দুপুর টাইমে ফুচকা বানানো যায় বলেন? তো ওরা বলতেছে আম্মু কিছু বানিয়ে দাও। ফুচকা আমি কিভাবে এখন এই দুপুরবেলা ফুচকা বানাবো? তো আর কিছু বানিয়ে দেন, এই কারণে দুজন মানে কান্নাকাটি করতেছে, শুয়ে আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ শরীর ভালো লাগতেছে না, আর ভিডিও বানাতে পারবো না, শরীর খুব খারাপ লাগতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।